আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি সমীকরণ দেওয়া আছে, পি নট কিউ প্লাস পি কিউ নট। এই সমীকরণকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এই যে এখানে আমি এটা লিখে নিলাম। এবার এটা সত্যক সারণী যদি অঙ্কন করতে চাই, তাহলে এর আগে আমি একটা সত্যক সারণী আলোচনা করেছিলাম। এটা পর্ব 1-এ যেমন এ নট বি প্লাস এ বি নট ছিল, আর এখানে এ নট এর জায়গায় পি আর বি এর জায়গায় কিউ আছে। একই রকম, কিন্তু আগেরটা তোমরা যদি যারা দেখেছো তাদের জন্য অনেক সহজ হবে। প্রথমে আমরা এখানে হেডিং এ লিখবো এইগুলি ছোট ছোট করে, তারপর শেষে লিখবো ওয়াই এর মানটা সবার শেষে লিখবো। যেমন এখানে পি আছে কিউ আছে, তো পি আর কিউ আগে লিখবো। পি নট আছে কিউ নট আছে, পি নট কিউ নট লিখবো। আর এগুলি এখানে আমি পূর্ণ করে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, ওয়াই এর মানটা না সবার শেষে লিখবো, আর এটাকে ভাগ ভাগ করে এদিকে লিখবো। যেমন পি কিউ পি নট কিউ নট লিখবো। তারপরে এই যে এখানে যেটি আছে সেটা এখানে লিখলাম, পরে যেটি আছে সেটা এখানে লিখলাম, দুটো যোগ করে আবার এটা টোটালের মান এখানে লিখলাম। এবার এগুলো আমরা 0 এবং 1 দ্বারা পূর্ণ করে দিব। যেমন এইখানে আগে লিখবো 0 থেকে 3 এর বাইনারি মান লিখবো 2 বিট করে সাজিয়ে। 0 এর বাইনারি এখান থেকে শুরু করবো। 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10 বা 1 0, 3 এর বাইনারি 1 1, আর বাম দিকে এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। আমি এখানে কিন্তু 0 থেকে 3 এর বাইনারি মান লিখেছি, আর কিছু না, 0 থেকে 3 এর বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থী 0 থেকে 3 এর বাইনারি মান হয়তো মনে থাকে না, তাহলে অন্যভাবে একটু মনে রাখা যায়। সেটা হচ্ছে এই যে দিক থেকে 1, 1 এর দ্বিগুণ 2। 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 1 এর দ্বিগুণ 2 মানে দুইটা 0 দুইটা 1। আবার বলছি, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এইভাবেও কিন্তু আমরা মনে রাখতে পারি। যে যেভাবেই মনে রাখি না কেন, এইভাবে সাজিয়ে লিখতে হবে। এটা মূলত 0 থেকে 3 এর বাইনারি, 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যার 2 বিট করে সাজিয়ে লেখা। এবার এই লাইন পূরণ করবো, তাই না? পি নট মানে কি, পি এর উল্টা হবে। 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। কিউ নট মানে কিউ এর উল্টা হবে। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। এবার এখানে আসি পি নট কিউ, অর্থাৎ এটা হচ্ছে পি নট আর এটা হচ্ছে কিউ। এই দুই লাইন গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, একটা 1, বাকিগুলো সব 0 হয়েছে, তাই না? গুণের সময় এই সবগুলো যদি 1 না হয়, ফলাফল 1 হয় না। এই যে কোনো একটা 0 হলে ফলাফল 0 হয়ে যাবে গুণের সময়। এন্ড অপারেশনের ক্ষেত্রে সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। এখানে আসি, পি এর সাথে কিউ নট গুণ হবে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ নট। তাহলে এই লাইন আর এই লাইন গুণ করে এখানে লিখবো। 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। এবার সবার শেষে এই লাইনটা পূরণ করব। এটা হচ্ছে এটা, এইটা হচ্ছে শেষেরটা। এই দুটো যোগ করে এখানে লিখবো। মাঝখানে যেহেতু যোগ আছে, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এই আউটপুটের সাথে কোন লজিক গেটের মিল আছে বলতে পারো? মনে আছে এটার সাথে কোনটার সাথে মিল আছে? এক্স অর এর সাথে মিল আছে, কারণ এক্স অর গেটের ক্ষেত্রে আউটপুটে এই মাঝখানে দুইটা 1 হয় আর উপরে আর নিচে 0 হয়, তাই না?